আরে ভাই, দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত, সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি আল্লাহ তাআলা সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। কয়বার? নবীজির প্রতি দুরূদ পড়বেন একবার, আল্লাহ তাআলা রহমত নাজিল করবে 10 বার। শুধু কি এখানেই শেষ না, আল্লাহ রসুলের প্রতি একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা 10 কদম আগায় দেয়। আমরা জান্নাতে নবীজির সাথে থাকতে চাই কি চাই না? প্রিয় নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল বলে, উম্মত, যদি তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে দুনিয়াতে বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পড়ো। তা দুরূদ পড়তে এত কৃপণতা কেন? আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বখিল কৃপণ ওই ব্যক্তি যে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়তে কৃপণতা করে। ঠিক না বলুন? আরে ভাই, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে বলুন। আসমানের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলার কোন ইবাদত করার দরকার আছে? হ্যাঁ, নো। আমরাই তো তার ইবাদত করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। শুধু মানুষ না, মানুষ ছাড়া আল্লাহ তাআলা অগণিত মাখলুক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনার প্রতি দুরূদ শুধু মানুষ পড়ে না, ফেরেশতা কুল পড়ে না, তামাম পৃথিবী পড়ে না, আমি আল্লাহও আপনার প্রতি দুরূদ পড়তে ভালোবাসি। যেই আসমানের মালিক, জমিনের মালিক রব তার হাবিবের প্রতি দুরূদ পড়তে ভালোবাসে, তো আমাদের কি উচিত? সারাদিন দুরূদ পড়া, ঠিক কিনা বলো? আপনারা দুরূদ পড়তে এত আলসামি করছেন কেন? এত কৃপণতা কেন করছেন? জোরে জোরে মুহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ।